বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে পবিত্র কোরআনের বিশেষ কিছু সূরার ফজিলত ও আমল ও বিশেষ কিছু আয়াতের ফজিলত ও আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। পবিত্র কোরআনের প্রতিটি সূরা গুরুত্বপূর্ণ, প্রতিটি সূরারই মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে কিছু সূরা ও আয়াতের বিশেষ ফজিলত ও বৈশিষ্ট্যের কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন সূরা ফাতিহা। এই সূরা পবিত্র কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন ব্যতীত কোনো কিতাবেই এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। সুবহানাল্লাহ। বুখারী ও মিশকাত শরীফের হাদিস। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 3 আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। তাই হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জৈনক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফুঁ দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু সালাম উপস্থিত ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু সালাম উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা, যা ইতিপূর্বে কোনোদিন খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফারিস্তা অবতীর্ণ হলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়েছে, যা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। আর তা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সূরা ফাতিহা কত গুরুত্বপূর্ণ একটি সূরা। এখন চলুন আমরা জানব সূরা বাকারা। সূরা বাকারাকে বলা হয় জিন শয়তানের অনিষ্ট থেকে রক্ষার হাতিয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরসমূহকে কবরের মতো করো না, অর্থাৎ নফল সালাতসমূহ বাড়িতে আদায় করবে, কারণ যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কেউ যদি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াতটি পাঠ করে সেটাই তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। সূরা বাকারার ফজিলত সম্পর্কে হাদিসে আরও এসেছে, তোমরা 2টি উজ্জ্বল, অর্থাৎ সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ো। কিয়ামতের দিন এই 2টি সূরা এমনভাবে আসবে যেন তা 2 খণ্ড মেঘ অথবা 2টি ছায়াদানকারী অথবা 2 ঝাঁক উড়ন্ত পাখি, যা তার পাঠকারীর পক্ষ হয়ে কথা বলবে। সুবহানাল্লাহ। আর তোমরা সূরা বাকারা পাঠ করো। এই সূরাটিকে গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কারণ। মুসলিম শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সূরা বাকারা কত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরা আলে ইমরান। কিয়ামতের দিন মেঘখণ্ড হয়ে পাঠকারীকে ছায়া দেবে এই সূরা। নওয়াস ইবনু সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন কোরআন ও কোরআন অনুযায়ী যারা আমল করত তাদেরকে আনা হবে। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান অগ্রভাগে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা 2টি সম্পর্কে 3টি উদাহরণ দিয়েছেন, যা আমি কখনো ভুলিনি। তিনি বলেছিলেন, এই সূরা 2টি 2 খণ্ড ছায়াদানকারী মেঘের আকারে অথবা 2টি কালো চাদরের মতো ছায়াদানকারী হিসাবে অথবা মধ্যখানে আলোর ঝলকানি অথবা সারিবদ্ধ 2 ঝাঁক পাখির আকারে আসবে এবং পাঠকারীদের পক্ষ নিয়ে যুক্তি দিতে থাকবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এখন চলুন আমরা জানব সূরা কাহাফের ফজিলত সম্পর্কে। দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পেতে এই সূরার বিকল্প নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত আরেক বর্ণনায় অনুযায়ী শেষ 10 আয়াত মুখস্থ করবে
তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য পরবর্তী জুমা পর্যন্ত নূর চমকাতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আমরা জানব সূরা মুলক এর ফজিলত সম্পর্কে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে এই সূরা পাঠকারের জন্য সুপারিশ করবে। কবরের আযাব থেকে রক্ষা পেতে প্রতি রাত্রে এই সূরা পাঠের কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইরশাদ করেছেন, কোরআনের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হবে। আর সূরাটি হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। আবু দাউদ ও তিরমিজির হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় আমরা এই সূরাকে আল মাআনিয়া বা সুরক্ষাকারী বলতাম। সুবহানাল্লাহ। যে রাতের বেলা এই সূরাটি পড়ল সে খুব ভালো একটি কাজ করল। নাসাঈ আত-তারগীব ও তারহিবের হাদিস। এখন আমরা জানব সূরা ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে। এই সূরা দারিদ্র থেকে মুক্তি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। বাইহাকি শুআবুল ঈমান। তাই আলেমরা বলে থাকেন এই সূরার বিশেষ দিক এটাই যে ধনাঢ্যতা লাভ করতে চাইলে এই সূরার চেয়ে বেশি কার্যকর কোনো কিছুই নেই এবং এর সুফল কোরআন নাজিলের পর থেকে সবসময় পরীক্ষিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে প্রতি রাত্রে এই সূরা তেলাওয়াত করার আদেশ করতেন। বাইহাকি শুআবুল ঈমানের হাদিস। এখন আমরা জানব সূরা হাশরের ফজিলত সম্পর্কে। এই সূরাকে বলা হয় জান্নাত লাভের মাধ্যম। যে ব্যক্তি দিনে অথবা রাত্রে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, সে যদি সেদিন অথবা সে রাত্রে মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ। যারা ওই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর এই সময়ের মধ্যে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদি মৃত্যু লাভ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এটি সন্ধ্যায় পড়বে অতঃপর ওই রাতে মারা যাবে, তবে তার জন্যও একই মর্যাদা রয়েছে। সুনানে তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, কানজুল উম্মার হাদিস। সুবহানাল্লাহ। এখন আমরা জানব সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাসের ফজিলত। এই 3টি সূরার ফজিলত অনেক বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস সম্পর্কে শপথ করে বলেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা কোরআন মাজিদের 1/3 অংশের সমান। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, আবু দাউদ, নাসাঈ ও মুয়াত্তা মালিকের হাদিস। হযরত উবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আজ রাতে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোর মতো আর কখনো দেখা যায়নি। আর সেগুলো হলো কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস, এই 2টি সূরার আয়াতসমূহ। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, এক বর্ষণ মুখর রাত্রে গভীর অন্ধকারে আমাদের জন্য দোয়া করার উদ্দেশ্যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে বের হলাম। এক স্থানে গিয়ে আমি তাকে পেলাম। তখন তিনি বললেন, বলো। আমি কিছুই বললাম না। তিনি আবার বললেন, বলো। আমি কিছুই বললাম না। পুনরায় আমাকে বললেন, বলো। আমি জিজ্ঞেস করলাম, কি বলবো? তিনি বললেন, সকাল সন্ধ্যায় কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পাঠ করবে, তবে তা সব কিছুর ক্ষেত্রে তোমার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার সকাল সন্ধ্যায়, ফজর এবং মাগরিব নামাজের পরে যে ব্যক্তি পড়বে তার জন্য সব ক্ষেত্রে এগুলোই যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এখন আমরা জানব আয়াতুল কুরসির ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে,
কোনো ব্যক্তি যদি শোবার সময় অর্থাৎ ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সকাল পর্যন্ত একজন ফারিস্তা তাকে শয়তানের হাত থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। শুধু তাই নয়, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাসাঈ ও তাবারানী শরীফের হাদিস। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের ভিডিওতে বর্ণিত সূরা ও আয়াতগুলো বেশি বেশি পাঠ করার এবং হাদিসে বর্ণিত ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে অন্য মুসলিম ভাই মা বোনদের পবিত্র কুরআনের এই সূরাগুলোর আমল করার জন্য সাহায্য করবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।